আজকে ঢং করতে করতে আপনাদের সঙ্গে একদম হাজির হয়ে গেলাম, কেননা আজকে আমি অনেক বেশি খুশি। আর আমি আপনাদের সঙ্গে আজকে কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। অনেক দিন এরকম ফেস টু ফেস কোনো কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে আমার এই কেকটা কিন্তু একদমই যেন তেন কেক নয়লা। আজকের কেকটা আমার কাছে খুবই স্পেশাল কেক, কারণ আজকে আমার কেক দেশের বাইরে চলে যেতে যাচ্ছে। জাস্ট ইমাজিন, কেক এতদিন আমার দেখা গিয়েছে দিনাজপুর, তারপর আরও দূর দূরান্ত গিয়েছে, আবার আমার রাজবাড়ি থেকে ঢাকায়, ঢাকা থেকে রাজবাড়িতে গিয়েছে, ফরিদপুর, অনেক জায়গায় গিয়েছে, বাট দেশের বাইরে কখনো আমার কেক কিন্তু পাড়ি দেয়নি। তো এই প্রথম দেশের বাইরে আমার কেক যেতে যাচ্ছে, এটা নিয়ে আমি খুবই বেশি এক্সাইটেড আর এত বেশি আনন্দিত, কেননা আমার পেজের সঙ্গে যারা শুরু থেকে এই পর্যন্ত যুক্ত আছেন তারা অনেকেই জানেন। আমি শেয়ার করেছিলাম এর আগে যে আমার কেক অনেক 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 মানুষই খেয়েছে, কিন্তু আমার নিজের আপন ভাই আমার এই বিজনেস প্ল্যাটফর্মে আসার পর সেভাবে কেকটা টেস্ট করার সুযোগ পাইনি, কারণ কখনো আমি অসুস্থ ছিলাম, কখনো দেখা গিয়েছে ভাইয়া দেশে আসছে আমি বাসাতেই যেতে পারিনি, আবার কখনো দেখা গিয়েছে যে আমি অ্যাক্সিডেন্ট করে আমার হাতের অবস্থা খারাপ, আমি কেক বানাবো কি, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন আমি হয়েছিলাম। তো ফাইনালি এবার আমি একদম শপথ করেছি যে ভাইয়া যাওয়ার আগে যেভাবেই হোক আমাকে এবার কেক বানাইতেই হবে। আমি এবারও বেশ ভালোই অসুস্থ ছিলাম, আমি জ্বরে পুরো 1.5 মাসের মতো বাসায় পড়েছিলাম। তারপর যখন ভাবলাম যে ভাইয়ার চলে যাওয়ার ডেট চলে আসছে, আমি তাড়াতাড়ি ঢাকায় চলে আসছি। আর আমার বোনকে যখন বলি যে ভাইয়ার জন্য কেক বানাবো, তখন আমার বোন বলে যে কেক যখন বানাবি তাহলে ওর কাছে দিয়ে দে, আমরা অনেক দিন কেক খাই না, তোর কেকটাও টেস্ট করা হবে। তো আমি যখন শুনি যে দিয়ে দিব, মানে কেক কি নিয়ে যেতে পারবে, ক্যারি করতে পারবে, তখন বলো যে হ্যাঁ করতে পারবে, কারণ ডেজার্ট টাইপের আইটেম যেগুলো আছে, মাঝে আমার দোলাভাই যেহেতু মিষ্টি খেতে অনেক পছন্দ করে, দেশ থেকে যাওয়ার সময় সবসময় মিষ্টি নিয়ে যায়, তো মিষ্টির সঙ্গে কেকটাও নিয়ে যেতে পারবে। তো এটা শুনে তো আমি এক লাফে একদম অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। আর কি কেক বানাবো, কিভাবে নিলে খুব সেফলিভাবে নিতে পারবে, সব কিছু আমি একদম তখনই মাথা থেকে আইডিয়া বের করে ফেলেছি। তো আমার কাছে তখন মনে হয়েছে টাপ কেক বেস্ট আইডিয়া, কারণ এটা খুব ভালোভাবে ইজিলি ক্যারি করা যাবে, যত দূর মানে যত জার্নি করার হোক, যত দূরত্বে নিয়ে যাওয়ার হোক, খুব ভালোভাবে নিতে পারবে। আর কেকটা নষ্ট হওয়ার কোনো চান্সেস থাকবে না, যেমন নর্মাল কেকের ক্ষেত্রে হয় একটু ঝাঁকি লাগলে বা একটু গোতা লাগলে পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই ক্ষেত্রে একদমই থাকবে না। আর আমার বাসার সবাই যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেকটা অনেক বেশি পছন্দ করে, তো আমি চেয়েছি এখানে অরেঞ্জ ফ্লেভারের কেকটা দেওয়ার জন্য। তো এখানে আমার কাছে মনে হয়েছিল খুব একটা ডিজাইন করব না, বাট যে ডিজাইনটা করব সেটা যেন আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন। আমার কেকের ডিজাইনটা যেন মেন ফোকাস থাকে, যার কারণে আমি ক্যামেরার ব্যাক সাইডে গিয়ে আসলে আপনাদের সঙ্গে কেকের ডেকোরেশনটা শেয়ার করছি। আর এই অরেঞ্জ কেকটা যেহেতু হচ্ছে টাপ কেকে খুব একটা আহামরি ডিজাইন করা হয় না, সিম্পল ডিজাইনই থাকে। তো আমি একটু ভাবছিলাম যে অন্যরকম কোনো একটা ডিজাইন দিই, যেগুলো সচরাচর কেউ করে না। তো করতে করতে আর কি অনেক আগে এই টাইপের একটা ডিজাইন করেছিলাম, ভাবলাম যে ওটাই আমি করে দিই। আসলে অনেক বেশি এক্সাইটেড থাকলে মাথা অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যায়, কী রেখে কী করব মাথা কাজ করে না। যাই হোক, তারপর আমি কিছু সুগার বল দিয়ে দিলাম, আর আমি তো খুবই খুশি, মানে কাজ করছি আমি এটা অনেক 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 রাতে, একদম রাত 3টা-4টার দিকে কাজ করছিলাম, এমন একটা অবস্থা। আমার কাজ শেষ করতে করতে একদম ফজরের আজান দিয়ে দিয়েছিল। তো যাই হোক, যেহেতু আমার বোন আর আমার ভাগ্নি সবাই ওরা অনেক দিন হয়েছে দেশের বাইরে, দেশে আসে না, তো ভাবলাম একটু স্পেশাল কিছু লিখি। তো ওরা যেহেতু আসে না, তো আমি ভাবলাম যে মিস ইউ অল লিখি, ওদের সবাইকে উদ্দেশ্য করেই আর কি লেখাটা লিখেছিলাম। আমি চাই ওরা খুব দ্রুত দেশে আসুক, আর আমরা সবাই ওদেরকে অনেক বেশি বেশি মিস করি, এটাও যেন ওরা বুঝতে পারে, দ্যাটস ওয়াই আমি এটা লিখেছিলাম। তো সকাল হতে না হতেই আমি একটা ভিডিও ক্লিপ নিতে একদম ছাদে চলে যাই, বাট কেকের কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছিল, এখানে আমি রিয়েলটা ফুটিয়ে তুলতে পারিনি। তো তারপর আমি এখানে একটু সার্জিক্যাল এক ধরনের কস্টেপ আছে, ওটা দিয়ে দিয়েছিলাম, কারণ এটার
আর সার্ভিসিং খুবই ভালো, খুব ভালোভাবে লেগে থাকে। নর্মাল কস্টেপগুলো দেখা যায় অনেক সময় ভালোভাবে থাকে না। আর এটা যেহেতু অনেক দূর জার্নি করে যাবে, আমি চাচ্ছিলাম না কোনো একটা সমস্যা হোক। আমি তার জন্য প্যাকেজিংটা একদম খুবই স্ট্রংভাবে করার চেষ্টা করছিলাম। আর আমার কাছে যা ছিল আসলে সবটা দিয়েই আমি চেষ্টা করেছি বেস্টটা সার্ভিস দেওয়ার জন্য। সার্ভিস আসলে বলা যায় না, তো যাই হোক আমি এখানে হচ্ছে রিবন দিয়ে একটু সুন্দর করে প্রেজেন্ট করতে চাচ্ছিলাম, যেন দেখে ওরা একটু খুশি হয়ে যায় আর আমার ভাগ্নির যেন মনটা অনেক ভালো হয়ে যায়। তো এখানে যা হয়েছে, আমি রিবন কোনোভাবে ভালো করে সেট করতে পারছিলাম না, কারণ এই ধরনের কাজে আমি খুব একটা পটু নই। আর গোল বক্সে তো কখনো করাই হয়নি। তো যাই হোক করতে করতে মাঝখানে আমার ক্যামেরাটাই উল্টে গিয়েছিল, আর একটু হলে আমার ফোনটা ভেঙে যেত। তো অনেক টাইট করে অনেক চেষ্টা করার পর আমি এখানে মানে বেঁধে নিয়েছিলাম, অনেক কাহিনী করে আর কি। দেখলেই বুঝতে পারবেন আমি একটা ফিতা নিয়ে কতক্ষণ ভরে ঘাটাঘাটি করছি। তো ভাবলাম যে এখানে হচ্ছে আমি একটা রিবন দিয়ে ফুল বানিয়ে দিই, কারণ নর্মালি তো ওরকমভাবে আমি করে সারতে পারছিলাম না। তো এই তো আমার এখানে রিবন পেঁচানোর পরে আমার কাপ কেকের বক্সের ফাইনাল লুক। এটা আমি শপিংয়ে করে আমার ভাইয়া এয়ারপোর্টে যাচ্ছিল তখন দিয়ে এসেছি। তো আমি আমার অনেক খুশির একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ফিলিংস শেয়ার করেছি। তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।